বন্ধুরা কেমন আছেন সবাই। আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে একসময় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এক রহস্যময় ডন যার নাম শুনলে আজও অনেকের বুক কেঁপে ওঠে, কালা জাহাঙ্গীর। আর চমকপ্রদ খবর হলো এই কিংবদন্তি অপরাধীর জীবন নিয়েই তৈরি হতে যাচ্ছে বায়োপিক, যেখানে তাকে পর্দায় ফুটিয়ে তুলবেন ঢালিউডের কিং খান শাকিব খান। কালা জাহাঙ্গীর, যার আসল নাম ফেরদৌস জাহাঙ্গীর, ছিলেন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক সময়ের অধরা অধ্যায়। বগুড়ায় জন্ম নেয়া এই ছেলেটি একসময় ছিলেন মেধাবী ছাত্র। 1992 সালে এসএসসি পরীক্ষায় স্টার মার্কস নিয়ে পাশ করা এই ছেলেটির জীবন বদলে গিয়েছিল মাত্র 21 দিনের হাজতবাসে। একটি ছোট ঘটনা তাকে ঠেলে দেয় অপরাধ জগতের অতল গহরে, আর ফেরদৌস জাহাঙ্গীর থেকে জন্ম নেয় এক কালা জাহাঙ্গীরের। 1992 সাল থেকে 2003 সাল পর্যন্ত এই এক দশকেরও বেশি সময় ধরে কালা জাহাঙ্গীর ঢাকার অপরাধ জগতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। 1995 সালের পর তার নিয়ন্ত্রণে চলে আসে ঢাকার চাঁদাবাজির সিংহভাগ। সে সময় তার কাছে ছিল দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্রের মজুদ। 1996 সালে কিসলু হত্যার মধ্য দিয়ে শুরু হয় তার পেশাদার খুনের অধ্যায়। এরপর ওয়ার্ড কমিশনার, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি নামকরা ব্যবসায়ীরাও তার হাতে খুন হন। তার নামে প্রায় শতাধিক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে এবং সে সময় তিনি ব্ল্যাক প্যান্থার নামে একটি দুর্ধর্ষ বাহিনী গড়ে তোলেন। 2001 সালে সরকারের প্রকাশিত 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল সবার উপরে। কিন্তু এই দাপুটে ডনের পরিণতি কি হয়েছিল, এখানে আসে সবচেয়ে বড় রহস্য। নাম প্রকাশের পর কালা জাহাঙ্গীর আত্মগোপনে চলে যান এবং তারপর থেকেই তার অস্তিত্ব নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। কেউ বলেন তিনি আত্মহত্যা করেছেন, কেউ বলেন তিনি প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন, আবার কেউ কেউ দাবি করেন তিনি এখনও জীবিত আছেন এবং নাম পরিচয় পাল্টে বিদেশে নতুন জীবন শুরু করেছেন এবং বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড এই কালা জাহাঙ্গীরই নিয়ন্ত্রণ করছেন। পুলিশ বা ইন্টারপোল কেউই তার সঠিক অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। তার একটিমাত্র পুরনো ছবি ছাড়া পুলিশের কাছেও তেমন কোনো তথ্য ছিল না, যার নাম আজও ঢাকার আন্ডারওয়ার্ল্ডে এক কিংবদন্তি হয়ে রয়েছে। আর এই রহস্যময় জীবনের গল্পই এবার আসছে বড় পর্দায়। শোনা যাচ্ছে নির্মাতা আবু হায়াত মাহমুদ ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা শিরোনামে কালা জাহাঙ্গীরের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন। আর সবচেয়ে বড় খবর হলো এই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো রকম কোনো ঘোষণা আসেনি, তবে এই খবর চলচ্চিত্র পাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে। শাকিব খানের মতো একজন জনপ্রিয় অভিনেতার কালা জাহাঙ্গীরের মতো একটি বিতর্কিত চরিত্রে অভিনয় নিঃসন্দেহে দর্শকের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করবে। 90 দশকের ঢাকার অন্ধকার জগৎ, গ্যাং রাজনীতি এবং কালা জাহাঙ্গীরের উত্থান পতন সবকিছুই হয়তো উঠে আসবে এই চলচ্চিত্রে। তো বন্ধুরা, কালা জাহাঙ্গীরের এই রহস্যময় জীবন এবং বায়োপিক নিয়ে আপনাদের কি মনে হয়? শাকিব খানকে এই চরিত্রে কেমন মানাবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।